ওয়েলকাম টু আওয়ার অনলাইন ভোকাবুলারি ক্লাস। আমাদের এই ভিডিও ক্লাসটি শুরু করার আগে আমরা আবার বলছি, যেহেতু ভোকাবুলারি খুবই ইম্পর্ট্যান্ট ইংলিশ রাইটিং, স্পিকিং এবং রিডিংয়ের ক্ষেত্রে, তাই আমরা প্রত্যেক দিন 10টি করে ভোকাবুলারি আমাদের ভিডিওগুলোতে প্রত্যেক দিন আলোচনা করি। অ্যান্ড দিস ইজ আওয়ার ডে নাম্বার 3। আমরা ডে 3তে আরও 10টি ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। ফার্স্ট, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট ওয়ার্ডটি একটি নাউন। এর অর্থ হল আকস্মিক ঘটনা বা দুর্ঘটনা। আমরা সচরাচর অ্যাক্সিডেন্ট কথাটা ব্যবহার করি কারণ এই ওয়ার্ডটির সঙ্গে আমরা খুবই সুপরিচিত। যে কোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আমরা বর্তমানে বাংলা ব্যবহারের থেকে ইংলিশে অ্যাক্সিডেন্ট কথাটা বেশি ব্যবহার করি। এটিকে আমরা সেন্টেন্সের আকারে বলবো, হি ফেসড টেরিবল অ্যাক্সিডেন্ট দেয়ার। সে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিল। এ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট টুক প্লেস। একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। সুতরাং অ্যাক্সিডেন্ট কথাটি নাউন হিসাবে ব্যবহার হয় এবং এর অর্থ হল দুর্ঘটনা। এখন অ্যাক্সিডেন্ট কথাটিকে যদি আমরা অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউনের কোয়ালিফায়ার হিসাবে ব্যবহার করি, তাহলে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি অর্থাৎ অ্যাক্সিডেন্টের যে অ্যাডজেক্টিভ ফর্ম হয় তা হলো অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল আকস্মিক বা হঠাৎ। দ্য ম্যান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্টাল লস ইন বিজনেস। অর্থাৎ আকস্মিক বা হঠাৎ লসের মুখোমুখি হয়েছিল লোকটি তার ব্যবসার ক্ষেত্রে। এখানে লস কথাটি হলো নাউন এবং তাকে কোয়ালিফাই করছে অ্যাক্সিডেন্টাল ওয়ার্ডে, যার জন্য যখন নাউনকে কোনো ওয়ার্ড কোয়ালিফাই করে তখন সেটি অ্যাডজেক্টিভ এবং অ্যাক্সিডেন্টাল ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ। এবার এই ওয়ার্ডটিকে আবার অ্যাডভার্ব হিসাবে আমি যদি ব্যবহার করি তাহলে বলবো অ্যাক্সিডেন্টালি। অ্যাক্সিডেন্টালি কথাটির অর্থ হল ঘটনাচক্রে বা হঠাৎ করে। আই অ্যাক্সিডেন্টালি মেট হিম অন মাই ওয়ে। আমি হঠাৎ করে আমার রাস্তায় তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বা সাক্ষাৎ করেছিলাম। সুতরাং অ্যাক্সিডেন্ট কথাটি নাউন, যার অর্থ আকস্মিক ঘটনা বা দুর্ঘটনা। অ্যাক্সিডেন্টাল কথাটি হলো অ্যাডজেক্টিভ, যার অর্থ আকস্মিক বা হঠাৎ, এবং অ্যাক্সিডেন্টালি কথাটির অর্থ হলো ঘটনাচক্রে বা হঠাৎ করে, যেটি একটি সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট ওয়ার্ড, অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট ভার্ব হিসাবে কাজ করে, যার অর্থ হলো থাকার জায়গা করে দেওয়া বা জায়গায় কুলিয়ে যাওয়া। অর্থাৎ কোনো একটা জায়গায় কাউকে বাস করতে দেওয়া অর্থে অ্যাকোমোডেট কথাটি ব্যবহার হয়। আমরা যখন বাস করি অর্থে ব্যবহার করি তখন আমরা ব্যবহার করি লিভ অর ডুয়েল। কিন্তু যখন কাউকে কোনো বাসস্থানে থাকতে যাওয়া হয় বা কোনো একটা বাসস্থান সেখানে কয়েকজন কুলিয়ে যায় তখন আমরা অ্যাকোমোডেট কথাটি ব্যবহার করি। দিস রুম ক্যান অ্যাকোমোডেট 10 persons। এই রুমটি 10 জন ব্যক্তিকে জায়গা করে দিতে পারে। উই ক্যান অ্যাকোমোডেট হিম ফর আওয়ারসেলভস। আমাদের নিজেদের জন্য আমরা তাকে বাসস্থান বা তাকে বাস করতে দিতে পারি, জায়গা করে দিতে পারি। সো অ্যাকোমোডেট ইজ দ্য ওয়ার্ড হুইচ অ্যাক্টস অ্যাজ এ ভার্ব, যার অর্থ হলো
কোনো থাকার জায়গা করে দেওয়া বা কোনো একটা জায়গায় কুলিয়ে যাওয়া। এটির ভার্ব হিসাবে ব্যবহার করে, কিন্তু যখন অ্যাকোমোডেট কথাটিকে নাউন হিসাবে ব্যবহার করে তখন অ্যাকোমোডেশন হয়। অ্যাকোমোডেশনের অর্থ হল আশ্রয় বা বাসস্থান। হি ফাউন্ড অ্যান এক্সিলেন্ট অ্যাকোমোডেশন ফর হিজ ফ্যামিলি। সে যথাযথ একটি আশ্রয় বা বাসস্থান তার ফ্যামিলির জন্য খুঁজে পেয়েছিল। অ্যাকোমোডেশন ইজ এ নাউন এবং এর অর্থ হল আশ্রয় বা বাসস্থান। সুতরাং অ্যাকোমোডেট ইজ ভার্ব, যার অর্থ কোনো একটা জায়গার জায়গা করে দেওয়া, এবং অ্যাকোমোডেশন বলতে সেই বাসস্থান বা আশ্রয়কে বোঝায় যেটি নাউন হিসাবে কাজ করে। নেক্সট ওয়ার্ড অ্যাকম্প্যানি। অ্যাকম্প্যানি ওয়ার্ড ইজ এ ভার্ব। আমরা অ্যাকম্প্যানি কথাটিকে ব্যবহার করি যখন সঙ্গে যাওয়া বা সহযোগী হওয়া অর্থে বোঝায়। এর সিনোনিম হল গো টুগেদার, একসাথে যাওয়া মানে সঙ্গে যাওয়া। কারো সঙ্গ দেওয়া অর্থে বা সহযোগী হওয়া অর্থে অ্যাকম্প্যানি কথাটি ব্যবহার করা হয়। মাই ফাদার অ্যাকম্প্যানিজ মাই ফ্রেন্ড ইন দ্য জার্নি। আমার বাবা আমার বন্ধুর সাথে সহযোগী হয়েছিল ইন দ্য জার্নি, এই জার্নিতে। সো অ্যাকম্প্যানি ইজ এ ভার্ব। এখন অ্যাকম্প্যানি ওয়ার্ডটাকে যদি আমরা নাউন হিসাবে ব্যবহার করি তাহলে হয় সহগামী, অর্থাৎ কারো সাথে যখন যাওয়া অর্থে ব্যবহার হয় তখন অ্যাকম্প্যানিমেন্ট কথাটি ব্যবহার হয়। আবার যে অ্যাকম্প্যানি দিচ্ছে অর্থাৎ যে সঙ্গ দিচ্ছে তাকে অ্যাকম্প্যানিস্ট বলা হয়। ইট ইজ অলসো এ নাউন। এক্ষেত্রে সাধারণত আমরা বাদ্যকার বা সঙ্গতকারীকে অ্যাকম্প্যানিস্ট হিসাবে ব্যবহার করি। যেমন দ্য সিঙ্গার হ্যাড এ পারফেক্ট অ্যাকম্প্যানিস্ট অন দ্য হারমোনিয়াম, অর্থাৎ যিনি গান গাচ্ছেন, সিঙ্গার গায়ক, তিনি হারমোনিয়ামে একজন যথাযথ বাদ্যকার বা সঙ্গীতকারীকে সঙ্গে পেয়েছিলেন। সুতরাং যখন কোনো একজন ব্যক্তির সাথে কেউ সঙ্গ দেয় সেটা যখন ভার্ব হিসাবে কাজ করা অর্থে ব্যবহার করা হয় তখন হয় অ্যাকম্প্যানি। যিনি সঙ্গ দেন সেই সঙ্গ দেওয়াটিকে বলা হয় অ্যাকম্প্যানিমেন্ট। আবার বাদ্যকার বা সঙ্গীতকারী হিসাবে যখন আমরা কোনো শব্দ ব্যবহার করি সেক্ষেত্রে অ্যাকম্প্যানিস্ট ওয়ার্ডটি ব্যবহার হয়। নেক্সট অ্যাকিউমুলেট। অ্যাকুমুলেট কথাটি একটি ভার্ব যার বাংলা অর্থ জমানো বা জড়ো করা বা সংগ্রহ করা। বিভিন্ন ধারণা, বিভিন্ন বস্তু, বিভিন্ন জিনিসকে যখন কোনো একটা জায়গায় জড়ো করা হবে, সংগ্রহ করা হবে, তখন আমরা ভার্ব হিসাবে যখন ব্যবহার করব তখন সেটা হবে অ্যাকিউমুলেট, যার সিনোনিম হলো লে ডাউন, এটি একটি ফ্রেজাল ভার্ব। হিপ মানে জড়ো করা, অনেক জিনিসকে এক জায়গায় স্তূপীকৃত করা, বা সেভ সঞ্চয় করা। আই অলওয়েজ ট্রাই টু অ্যাকিউমুলেট ওল্ড কয়েন্স। আমি পুরনো কয়েনগুলোকে জড়ো করার সবসময় চেষ্টা করি। যখন ভার্ব হিসাবে ব্যবহার করি তখন অ্যাকিউমুলেট হয়, কিন্তু যখন আমরা সেই সঞ্চয় বা সংগ্রহ হিসাবে ব্যবহার করি অর্থাৎ নাউন হিসাবে ব্যবহার করি তখন হয় অ্যাকিউমুলেশন। অ্যাকিউমুলেশন অফ ওয়েলথ গিভ স্যাটিসফ্যাকশন টু হিম।
অর্থাৎ সম্পদের সঞ্চয় তাকে স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি দেয়। এখন ভার্ব এবং নাউন ছাড়াও অ্যাকিউমুলেটের অ্যাডজেক্টিভ ফর্ম হয় অ্যাকিউমুলেটিভ, অর্থাৎ অ্যাকিউমুলেটিভ ইনফরমেশনস। এই যে এই ফ্রেজটা আমি ব্যবহার করছি, সেক্ষেত্রে ইনফরমেশন কথাটিকে কোয়ালিফাই করছে অ্যাকিউমুলেটিভ। সো দে ওয়ান্টেড দ্য অ্যাকিউমুলেটিভ ইনফরমেশনস, অর্থাৎ যেগুলো সঞ্চিত হয়েছে, সঞ্চিত অর্থে অ্যাকিউমুলেটিভ কথাটি ব্যবহার করা হয়। কিন্তু যে ব্যক্তি সঞ্চয় করেন তিনিও একজন নাউন এবং তাকে বলা হয় অ্যাকিউমুলেটর। সুতরাং অ্যাকিউমুলেট কথাটি ভার্ব হিসেবে ব্যবহার হয়, যার অর্থ হলো জমানো বা জড়ো করা বা সংগ্রহ করা। অ্যাকিউমুলেশন কথাটি নাউন হিসেবে ব্যবহার হয়, যার অর্থ হলো সঞ্চয় বা সংগ্রহ। অ্যাকিউমুলেটিভ কথাটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় এবং অ্যাকিউমুলেটর, যিনি অ্যাকিউমুলেট করেন, হু অ্যাকিউমুলেটস, সেটি নাউন হিসাবে ব্যবহার হয়। ওয়ার্ড নাম্বার 5, অ্যাকিউরেট। অ্যাকিউরেট ইজ এ অ্যাডজেক্টিভ। এটি একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হলো সঠিক বা নির্ভুল বা যথার্থ। এর সিনোনিম প্রপার অর এক্সাক্ট। আমরা অনেক সময় বলে থাকি যে অ্যাকিউরেট সংখ্যাটা আমাকে বলো, অ্যাকিউরেট আনসারটা আমাদের বলো, অ্যাকিউরেট কাজ করো। এইভাবে যখন আমরা অ্যাকিউরেট কথাটা ব্যবহার করি তখন কোনো একটি নাউনকে কোয়ালিফাই করে এবং সেক্ষেত্রে অ্যাকিউরেটটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। যেমন দ্য টিচার ওয়ান্টেড অ্যাকিউরেট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স। এক্ষেত্রে আনসারটিকে কোয়ালিফাই করছে অ্যাকিউরেট কথাটা, যার জন্য অ্যাকিউরেট ইন অ্যান অ্যাডজেক্টিভ। টিচার ওয়ান্টেড অ্যাকিউরেট আনসার টু হিজ কোয়েশ্চেন্স। শিক্ষক মহাশয় তার প্রশ্নগুলোর যথাযথ বা নির্ভুল বা সঠিক উত্তর চেয়েছিলেন। এখন অ্যাকিউরেট কথাটি আমরা নাউন হিসাবে ব্যবহার করলে আমরা ব্যবহার করি অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি কথার অর্থ হলো যথার্থতা। যখন আমি বলি অ্যাকিউরেট আনসার, তখন আনসার কথাটিকে যেহেতু অ্যাকিউরেট কথাটা কোয়ালিফাই করে সেহেতু সেটি হয় অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আনসারটির মধ্যে যথার্থতা থাকবে তখন অ্যাকিউরেসি কথাটা ব্যবহার হবে, অর্থাৎ দ্য আনসার হ্যাজ অ্যাকিউরেসি। তখন হবে অ্যাকিউরেসি কথাটা নাউন হিসাবে। আমি অন্য সেন্টেন্স ব্যবহার করলে বলবো দ্য এক্সপেরিমেন্টস নিড অ্যাকিউরেসি। এক্সপেরিমেন্টস মানে তথ্যগুলো, আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো এর প্রয়োজন। কি প্রয়োজন? না যথার্থতা প্রয়োজন, নির্ভুলতার প্রয়োজন। এক্ষেত্রে অ্যাকিউরেসিটা নাউন হিসাবে কাজ করে। আবার যখন আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব তখন হবে অ্যাকিউরেটলি, অর্থাৎ যথাযথভাবে। আই গেভ দ্য আনসার অ্যাকিউরেটলি। এক্ষেত্রে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, কারণ অ্যাকিউরেটলি কথাটি অ্যান্সার নয়, গেভ কথাটা, অর্থাৎ গেভ হচ্ছে একটি ভার্ব, তাকে কোয়ালিফাই করছে অর মডিফাই করছে। আই গেভ দ্য আনসার অ্যাকিউরেটলি মানে আমি সঠিকভাবে যথাযথভাবে উত্তর দিয়েছিলাম। এক্ষেত্রে অ্যাকিউরেটলি কথাটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়। সো অ্যাকিউরেট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, যার অর্থ হলো সঠিক অর নির্ভুল অর যথার্থ। অ্যাকিউরেসিটা হলো নাউন, যার অর্থ হলো যথার্থতা, নির্ভুলতা। এবং অ্যাকিউরেটলি কথাটির অর্থ হলো যথাযথভাবে। এরপর অ্যাকিউজ, ওয়ার্ড নাম্বার 6, অ্যাকিউজ। অ্যাকিউজ কথাটি আমরা সচরাচর ব্যবহার করি যখন আমরা কাউকে অভিযোগ করি বা অভিযুক্ত করি।
আমি একজন ব্যক্তিকে যদি অভিযুক্ত করে কোনো কথা বলি তখন সেটাকে বলা হয় অ্যাকিউজ করা, যার অর্থ হলো কমপ্লেন অর চার্জ অর অ্যালেজ বা অভিযুক্ত করা। কারো বিরুদ্ধে কমপ্লেন করা, কারো বিরুদ্ধে চার্জ করা, কারো বিরুদ্ধে অ্যালেজ করা, যার অর্থ হলো অভিযুক্ত করা, সেক্ষেত্রে অ্যাকিউজ কথাটি ব্যবহার হয়। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, তার চুরির অভিযোগ রয়েছে, অর্থাৎ যাকে অভিযুক্ত করা হয়েছে চুরির দায়। অ্যাকিউজ কথাটিকে নাউন হিসাবে ব্যবহার করলে হবে অ্যাকিউজেশন, যার অর্থ হবে তখন অভিযোগ বা নালিশ। দ্য ম্যান ব্রট অ্যাকিউজেশন এগেনস্ট মি, লোকটি আমার বিরুদ্ধে একটি অভিযোগ বা নালিশ এনেছিলেন। এখন অ্যাকিউজ করা অর্থে ভার্ব হিসাবে ব্যবহার হয় কাউকে যখন আমরা অ্যাকিউজ করি, আবার যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করি তখন সেই অভিযোগ অর্থে অ্যাকিউজেশন কথাটা ব্যবহার হয়, যেটি একটি নাউন। কিন্তু যখন কোনো একজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয় সেই ব্যক্তি হন অভিযুক্ত। দ্য পার্সন বিকামস অ্যাকিউজড, অর্থাৎ অ্যাকিউজড কথাটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, কারণ অ্যাকিউজড কথাটি ওই পার্সনটিকে কোয়ালিফাই করে। সো অ্যাকিউজড ওয়ার্ডটি হলো একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হলো অভিযুক্ত। দ্য জাজ অর্ডার্ড দ্য অ্যাকিউজড টু পে দ্য ফাইন। অ্যাকিউজড পার্সন ব্যবহার করতাম এখানে। দ্য জাজ অর্ডার দ্য অ্যাকিউজড পার্সন, অর্থাৎ সেই অভিযুক্ত ব্যক্তিটিকে অর্ডার দিয়েছিলেন টু পে দ্য ফাইন, ফাইনটি দেওয়ার জন্য। সো অ্যাকিউজ কথাটি আমরা অভিযুক্ত করা অর্থে ব্যবহার করি, অ্যাকিউজেশন কথাটা আমরা নাউন বা অভিযোগ অর্থে ব্যবহার করি, এবং অ্যাকিউজড কথাটি অ্যাডজেক্টিভ অভিযুক্ত হিসাবে ব্যবহার করে থাকি। এর পরের শব্দ, এর নেক্সট ওয়ার্ড নাম্বার 7, অ্যাচিভ। অ্যাচিভ কথাটির অর্থ হলো অর্জন করা বা সম্পন্ন করা। এটি ভার্ব হিসেবে ব্যবহার হয়, যার সিনোনিম হলো অ্যাটেইন, ATTAIN, অ্যাটেইন, or earn, EARN. I planned a lot but achieved little. আমি অনেক প্ল্যান করেছিলাম কিন্তু অল্প অ্যাচিভ করেছিলাম। অর্থাৎ অ্যাচিভ কথার অর্থ কোনো কিছু অর্জন করা। এটির যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করি তখন হয় অ্যাচিভেবল, যখন নাউন হিসেবে ব্যবহার করি তখন হয় অ্যাচিভমেন্ট। আমরা আমাদের কথা বলার সময় বা লেখার সময় আমরা ভার্ব হিসাবে আই অ্যাচিভ সামথিং ব্যবহার করি, তখন ভার্ব হিসেবে ব্যবহার হয়। কিন্তু যখন বলি দ্য ফাইনাল এম ইজ অ্যাচিভেবল, শেষ লক্ষ্যটা আমাদের গ্রহণযোগ্য বা অর্জন করার যোগ্য, তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। আবার যখন বলি হি ইজ প্রাউড অফ হিজ সানস অ্যাচিভমেন্ট, তার ছেলের অ্যাচিভমেন্টে সে খুব গর্বিত, তখন সেটি নাউন হিসাবে ব্যবহার হয়। অর্থাৎ অ্যাচিভ কথাটির অর্থ হল অর্জন করা, অ্যাচিভেবল মানে অর্জন করার যোগ্য, এবং অ্যাচিভমেন্ট কথার অর্থ কোনো কিছু অর্জন। এরপর নেক্সট ওয়ার্ড নাম্বার 8, অ্যাকনলেজ। অ্যাকনলেজ কথাটি হলো ভার্ব, কারণ এর অর্থ হলো মেনে নেওয়া, কোনো কিছু মেনে নেওয়া, বা অ্যাডমিট, সিনোনিম হলো অ্যাডমিট করা। কোনো কিছু মেনে নেওয়া অর্থে আমরা অ্যাকনলেজ কথাটি ব্যবহার করি। মাই সিস্টার ফাইনালি অ্যাকনলেজড হার মিস্টেক্স। আমার বোন শেষমেশ তার ভুলগুলোকে মেনে নিয়েছিল। এক্ষেত্রে অ্যাকনলেজ কথাটি ভার্ব হিসাবে ব্যবহার হলো, কিন্তু যখন আমি নাউন হিসেবে ব্যবহার করব তখন তার বাংলা হবে স্বীকৃতি বা প্রাপ্তি স্বীকার, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট। দ্য বয় গট দ্য লেটার অফ অ্যাকনলেজমেন্ট ফ্রম দ্য অফিস।
ছেলেটি প্রাপ্তি বা স্বীকৃতির যে চিঠিটি অফিস থেকে পেয়েছিল। সুতরাং acknowledge is a word which acts as a verb and acknowledgement is a word which acts as a noun. Next word, acquaint. ACQUAINT. acquaint কথাটির অর্থ হলো আলাপ করানো বা কোনো কিছু জানানো। This is a verb. He is not acquainted with him. সে তার সাথে পরিচিত নয়। এক্ষেত্রে acquainted কথাটি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ তাকে পরিচিত করানো হয়নি, আলাপ করানো হয়নি। অ্যাকোয়েন্ট কথাটি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু যখন অ্যাকোয়েন্টের নাউন ব্যবহার করি তখন আমরা বলি অ্যাকোয়েন্টেন্স। ACQUAINTANCE। অ্যাকোয়েন্টেন্স কথাটির একটি নাউন। এক্ষেত্রে আমরা ব্যবহার করি মাই অ্যাকোয়েন্টেন্স উইথ হিম ইজ ফর এ লং টাইম। তার সাথে আমার পরিচিতি, অর্থাৎ অ্যাকোয়েন্টেন্স কথাটির অর্থ হলো পরিচিতি। তার সাথে আমার পরিচিতি দীর্ঘদিনের। সো অ্যাকোয়েন্ট ইজ এ ভার্ব অ্যান্ড অ্যাকোয়েন্টেন্স ইজ এ নাউন। ফাইনাল, আজকের ভিডিওর ফাইনাল ওয়ার্ডটি হলো অ্যাক্ট। অ্যাক্ট কথাটির অর্থ হলো আচরণ করা বা ট্রিট করা বা বিহেভ। বিহেভ অ্যান্ড ট্রিট আর দ্য সিনোনিমস। অ্যাক্ট কথাটির অর্থ হলো আচরণ করা। সি অ্যাক্টেড লাইক এ ফুল। সে বোকার মতো আচরণ করেছিল। অ্যাক্টের যখন নাউন হিসাবে ব্যবহার হবে তখন তার অর্থ হবে কাজ এবং ওয়ার্ডটি সেম হবে অ্যাক্ট। অ্যাক্ট আবার নাউন হিসাবে ব্যবহার হয়, যেমন হিজ অ্যাক্ট ওয়াজ ইনোসেন্ট। আবার অ্যাক্টের সঙ্গে আইএনজি যোগ করে আমরা অ্যাক্টিং কথাটি পাই এবং সেটিও নাউন হিসেবে ব্যবহার হয়, যার অর্থ হলো অভিনয়। হিজ অ্যাক্টিং ইজ নট সো ইমপ্রেসিভ। তার অ্যাক্টিংটি অত প্রভাবিত নয় বা প্রভাবকারী নয়। সো act is a word that works as a verb, act is a word that works as a noun, and acting is the noun form. Acting আবার অ্যাডজেক্টিভ হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। যখন কোনো একটি নাউনের আগে আমরা অ্যাক্টিং কথাটা ব্যবহার করি, যেমন হি ইজ দ্য অ্যাক্টিং ম্যানেজার অ্যাট দিস টাইম। সে এখন অ্যাক্টিং ম্যানেজার হিসাবে কাজ করে। এক্ষেত্রে ম্যানেজার কথাটি নাউন, তাকে কোয়ালিফাই করে অ্যাক্টিং কথাটি। সুতরাং অ্যাক্টিং কথাটি যেহেতু কোয়ালিফাই করে সেহেতু অ্যাক্টিং অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। সো অ্যাক্ট ইজ এ ভার্ব অ্যান্ড অলসো এ নাউন, অ্যাক্টিং ইজ এ নাউন অ্যান্ড অ্যাক্টিং অলসো ওয়ার্কস অ্যাজ এন অ্যাডজেক্টিভ। অর্থভেদে অ্যাক্ট কথাটির অর্থ হলো আচরণ, অ্যাক্ট কথাটির অর্থ হলো কাজ, আবার অ্যাক্টিং কথার অর্থ অভিনয়, আবার অ্যাক্টিং কথাটির অর্থ ভারপ্রাপ্ত হিসাবেও ব্যবহার করা হয়। এই 10টি শব্দ আমরা আজকে আলোচনা করলাম এবং পরের ক্লাসে আমরা আরও 10টি ভোকাবুলারি নিয়ে আলোচনা করব এবং আশা করি যে এই ভোকাবুলারি ওয়ার্ডসগুলোর বিবরণ বা আলোচনা যথেষ্টভাবে ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে সাহায্য করবে। Again, at the end of the video, we will request you to subscribe our channel and like, comment and share our videos and press the bell icon to get the latest notifications from our channel. Thank you very much.